এত কাহাব্বাত, এত কিছু, এত কাহিনী কিছু। এই যে দেখেন রাইডারটা একটা R15। আমাদের ভিডিওতে লাইক করবে, কমেন্ট, শেয়ার। আসসালামু আলাইকুম, কি অবস্থা অ্যালেক্স? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ইটস নেক্সট ডে। তো কালকে ক্যাম্পিংয়ে আমি খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম কারণ আমার ঠান্ডায় প্রবলেম হচ্ছিল। সো উঠলাম, ওঠার পরে এখন যাচ্ছি ফ্রেশ ট্রেশ হবো, আর সেই সাথে ব্রেকফাস্টও এখান থেকে করে হয়তো আমরা আজকে কুমিল্লা একটু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করে ট্রাই করব যে দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে বের হয়ে যাওয়ার। আর এই যে এই লোকটা সকাল সকাল খিচুড়ি খাওয়ার জন্য দৌড়ে চলে আইছে। থ্যাংক ইউ ফর কামিং, এনজয় ইওর খিচুড়ি। খিচুড়ি এত কম নিলেন কেন ভাই? আসতেছি। এখানে সব ভাই ব্রাদার অনেকে চলেও গেছে। এই যে সব চাটগাইয়া, উনি আমাদেরকে আপ্যায়ন করতেছে। এই সব চাটগাইয়া, চাটকাইয়া, রাঙামাটি, সব রাঙামাটি হুন্নাবার। কয় প্লেট খেলা ভাই? না মাত্র শুরু করছি। তুমি মাত্র শুরু করছো। ওই যে 8 বেঙ্গল 2 প্লেট শেষ। এই যে এগুলো আমি শেষ করছি। ওই যে রাফি ভাই যাইতেছে। এই যে হ্যালো গাইস, কয়টা ভাই? কয় নাম্বার চলে ভাই? ফার্স্ট প্লেট। এটা আপনারা দেখে কেউ কইব না আপনার ফার্স্ট প্লেট। না প্লেট তো ফার্স্টই ভাই। প্লেট তো একটাই দিব ভাই। গিফট ধন্যবাদ। আসেনি, ছিড়ে গেছে না? আছে না তো আমাদের মধ্যে খিচুড়ি। কি খবর তোমাদের? আজকে আমি ফ্রনি ব্লগস এসে ধন্য হলাম খিচুড়ি খেতে খেতে। না দিবে না, না একটা দুইটা হয়ে গেছে। ফারান একটাই হাফ হয়ে গেছে, শিফট হয়েছে এক একজন। লোকটা কালকে খুব প্যারা খাইতেছে আমার নিয়ে, জানে না জায়গায় দাঁড়া করায় দেয়। সো ব্যাকপ্যাক রেডি হয়ে গেছে, সব থেকে বিদায় টিদায় নেওয়া শেষ। এখন রওনা দেব। আর একটু প্ল্যানিং আছে আজকে। সো যাইতে যেতে 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 হয়তো বা বুঝতে পারবেন। সো যাই আগাই, আর বাকিটা দেখা হচ্ছে বাইকে উঠে। আমরা এখন বের হইলাম, যাচ্ছি পাখির ভিতর। সো সবাই আস্তে আস্তে আগাচ্ছে, সেই সাথে হাইওয়ে তো ধরেই ফেললাম। এটা হচ্ছে কুমিল্লা চাঁদপুর হাইওয়ে। বাজেও প্রায় 11:15। সো কথা ছিল ঢাকায় 11টার মধ্যে ব্যাক করব, বাট যে কোনো কারণে একটু লেট হয়ে গেল। আর আমরা চেষ্টা করছি পুরো প্রোগ্রামটা এক্সপ্লোর করার জন্য যতটুকু পারছি। সো যারা যারা আগের ভিডিওটা দেখেন নাই, অবশ্যই আই বাটনে লিঙ্ক আছে, সেটা দেখে আসুন। আর রেগুলার কন্টেন্টের পাশাপাশি ইন্ডিয়া ট্যুরগুলোর কন্টেন্টও থাকতেছে। তো বাকিটা আল্লাহ ভরসা। কোটবাড়ি বিশ্ব রোড চলে আসছি। এই ঢুকলাম হচ্ছে বার্ডের রোডে, যাবো একটু বারটা ঘুরে দেখবো। যেহেতু আরিফিন ভাই আছেন, কোনো ঝামেলা হবে না। এমনিতে নর্মালি সচরাচর এন্ট্রি দেয় না সবাইকে। যদি পরিচিত কেউ থাকে বা কোনো কাজ থাকে, সরকারি কর্মকর্তা থাকে, তাহলে বার্ডে এন্ট্রি দেয়। সো আরিফিন ভাই আছেন, উনি বার্ডে আছেন এবং আঙ্কেল বার্ডে কর্মরত আছেন, যার জন্য চান্স আছে আমাদের ঢোকার। করলাম। সো আমাদের গাইড দিচ্ছে আরিফিন ভাই। এখানে ন্যাশনাল কোনো প্রোগ্রাম চলতেছে, ন্যাশনাল কনফারেন্স, SOSBCON, ময়নামতি অডিটোরিয়াম। এর আগে 2বার আসছিলাম, বাট এত কিছু এক্সপ্লোর করি নাই বার্ডের। দেখতেছি কতটুকু কি দেখা যায়। বার্ড অনেক সুন্দর, বার্ডে চাইলে স্টেও করা যায়। সে এর আগের বার 64 ডিস্ট্রিক্টের সময় যখন আমরা কুমিল্লার উদ্দেশ্যে আসছিলাম, তখন এখানে আমরা ছিলাম, স্টে করছিলাম। আরিফিন ভাই আমাদের স্টে করার ব্যবস্থা করে দিছিলেন। এই যে এটাই, হ্যাঁ এইটাই তো রাঙ্কি।
বার্থডে হচ্ছে গিয়া এটা আমার 3rd টাইম, আর এইবারেই একটু বেশি থাকা হচ্ছে। জাস্ট শুধু এর আগের বার তো রাত্রে আসছি আর চলে গেছি। সো এখানে এই জিনিসটা আমি আগে থেকেই জানতাম, বাট এর আগে কখনো দেখা হয় নাই। বাট আজকে আসলাম, আরফিন ভাইকে বললাম। সো এটা হচ্ছে বার্থডে নীলাচল পাহাড়, আর সেই পাহাড়ের উপরেই আছে দীপ নাম্বার 2 ছবির মধ্যে যেই ওয়াটার ট্যাঙ্কটা থাকে, সেই ট্যাঙ্কটা হচ্ছে এই যে। আমরা বাইকগুলো এখানে পার্ক করছি, পার্ক করে একটু বাইরে যাব, গিয়ে চা খেয়ে আবার আসবো। এখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা হয়তো একবারেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। সো অলরেডি আমরা কিন্তু হচ্ছে গিয়ে চলে আসছি বার্থডের যে হোস্টেল সেইখানে, এবং আমার লাইফের সর্বপ্রথম বুফে কিন্তু বার্থডে হোস্টেলে। তো এখান থেকে হচ্ছে গিয়ে সিরিয়াল ওয়াইজ খাবার দাবার নিতে হবে, এখানে লাইন আছে। কিন্তু একটা মজার ব্যাপার আছে এখানে, সেটা অবশ্যই আমি আপনাদের খাবার শেষে বলবো। আর সেই সাথে যে সবগুলো সিরিয়ালই দাঁড়ায় গেছে, অলরেডি খাবার সার্ভ করতেছে। যা মনে চায় মিয়া, ডবল না ডবল না, ট্রিপল খাইতে চাইলো না। বুফে, যার নাম বুফে। I'm feeling nostalgic. যদি খুব বেশি স্পষ্ট স্মৃতি মনে করতে পারতেছি না, তারপর ফিলিং নস্টালজিক। সেই সাথে প্লেটগুলো আগের মধ্যেই আছে, হ্যাঁ। ওই পুরাতন প্লেট। অনেকক্ষণ আড্ডা দিছি, ভাইয়ের অফিসে অনেকক্ষণ বসছি, চা খাইছি। আর এই লোকটার কথা বাদ, এই লোকটা আউট অফ দ্য সিলেবাস। আর সানি ভাই এখন তার বউরে নিয়ে নাড়াচাড়া করতেছে। আজকে বউ নাই তো মজা লন 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 মজা লন আপনারা। ধরো বউ রাখাইছে তো, গায়ে গেলে তো শান্তি। আমরা বাইকে উঠি, তারপর বাকি প্রবলেম কি রাইখা দেন, সানি বাইরে বাসে পাঠা দেন, ঘুমাইতে ঘুমাইতে যাইবো গা। না এই সানিবের গাড়িটা যে কোয়ালিটি, এটা বসলে এমনি ঘুম আসে। ভাই আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ কথা হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, দোয়া করেন। ওকে ফিওনা, আমাদের জন্য দোয়া রাখবেন। অবশ্যই ভাই। হ্যাঁ ভাই, রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সময় 3:10। এখন সহি সালামত যাইতে পারলেই হইলো। আমরা বাড়ি থেকে বেরোয় এখন হাইওয়েতে উঠলাম, আর সেই সাথে অলরেডি প্রায় বাজে 3:20। যতটুকু পারি টাইম ক্যাচ করে চলে যাইতে হবে, কারণ অন্ধকার না হওয়ার আগে যদি ঢাকায় ঢুকতে পারি তাহলে আমার জন্য বেটার। কারণ হচ্ছে এই বাইকে কোনো ফগ লাইট বা অক্সিলারি বাল্ব নাই। সন্ধ্যার আগে যদি আমি ঢুকতে পারি ঢাকাতে তাহলে খুবই ভালো হয় আমার জন্য, যেহেতু ফগ লাইট নাই। সবারই যাতায়াত ব্যবস্থাটা আরও ভালো হয়। দেখা যায় এই রাস্তার কারণে অনেক টাইমে দুর্ঘটনা ঘটতে পারে, আল্লাহ না করুক যেন কারো দুর্ঘটনা না ঘটে। এইটাই হচ্ছে গিয়ে দোয়া করি সব সময়, ইনশাল্লাহ সবাইকে যেন আল্লাহ সহি সালামত ভালো রাখে। শুধু সুপার বাইক কিনলেই হয় না, সুপার বাইক রক্ষণাবেক্ষণ বা চালানোর জন্য অভিজ্ঞতা থাকতে হয়। এই যে আমাদের দেশে এত অ্যাক্সিডেন্টের, এত কাহাব্বাত, এত কিছু, এত কাহিনী কিছু। এই যে দেখেন রাইডারটা একটা R15 চালাচ্ছে, কিন্তু তার মাথায় কোনো হেলমেট নাই, সে অনবরত চালা যাচ্ছে, চশমা একটা লাগাইছে। বাহ, খুব সুন্দর লাগতেছে ভাই আপনারে। কংগ্রেচুলেশন ফর ইয়োর বাইক। কিন্তু একটা হেলমেট কিনে নিয়েন ভাই। একটা হাইওয়েতে হোক আর আপনার সিটি রাইডে হোক, আপনার সব থেকে জরুরি একটা হেলমেট, সেটা সবসময় মনে রাখবেন। সেটা আপনার ঘর থেকে বের হওয়ার টাইমে হাতে করে নিয়ে বের হওয়াটা আপনার দায়িত্ব, এবং সেই সাথে আমাদেরকে ভালো রাখার দায়িত্বটাও আপনার হাতে, শুধুমাত্র এই একটা হেলমেটের কারণে। কারণ দেখা যায় হেলমেটের কারণে আল্লাহ না করে আপনার কোনো দুর্ঘটনা থেকে আপনি বেঁচে রক্ষা পেয়ে যেতে পারেন। সেই কথা মনে রেখে অবশ্যই ঘর থেকে বাইকের চাবি নেওয়ার সাথে সাথে অবশ্যই হেলমেটটা সাথে রাখুন। ওরে ভাই, হাইওয়ে রাস্তায় সমাবেশ।
ঠিক আছে শিফট চেঞ্জ হয়ে গেছে আমার আইডি শেষ এবার আরেকজন তার আইডি শুরু হবে এই ধান্দা করে ফেলাইছে খালি শিফটই চেঞ্জ হয়ে গো ধান্দা অলরেডি 4:45 বাজে আমরা মোটামুটি চলে আসছি কাঁচপুর ব্রিজ পার হচ্ছি আর সেই সাথে অন্ধকারও হয়ে আসতেছে সূর্যি মামাটা একটু পরেই চলে যাবে খুব ভালো একটা ট্রিপ ছিল এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল থ্যাংক ইউ সো মাচ ফিউরিয়াস মোটো ক্লাবকে যে প্রতি বছরের ন্যায় এবারও এত সুন্দর সুন্দর করে প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য ইনশাল্লাহ বেঁচে থাকলে সামনের বছর আল্লাহ চাইলে আবারও দেখা হবে আর যাই সহি সালামত যেন বাসায় যাইতে পারি কারণ ঢাকায় ঢুকে গেছি এখন একটু জ্যামের প্যারা খাবো তাছাড়া আর কিছু না ভাই আল্লাহ হাফেজ আমি নিচ দিয়ে ঢুকে যাই ও ব্রিজ এখনো বন্ধ করে রাখছে আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি আর বাসায় এসে একজনকে দেখে আমি একটু অবাক হয়েছি সচরাচর আমি তারা এরকম কখনো দেখি না বা আসলে আমার কাছে একটু অন্যরকমই লাগতেছে তো চলুন আমরা একটু দেখি বাবার অবস্থাটা কি কি দিছো তুমি গুলো তোকে জুড়ি হাতে কি দিনছো জুড়ি ছোটে কি দিছো লিপস্টিক এ কিনে দিছে দাদি কিনেছি গুলো ওদের বটগাছে কাচ্চা বটগাছা নিজে মেলা হইতেছে বটগাছে মেলা হইতেছে গেছিলে তুমি কে নিয়ে গেছে দাদি আমার ফ্রেন্ডের আম্মু তোমার ফ্রেন্ডের নাম কি আমার ফ্রেন্ডের নাম নুসরা তাই তোমার ফ্রেন্ড স্কুলে পড়ে হুম তুমি স্কুলে পড়ো না, আমি স্কুলে জানুয়ারিতে ভর্তি হব আর এখন কি করো তুমি এখন আমি কেজিতে পড়ি তাই স্কুল কখন থেকে কবে থেকে জানুয়ারি মাস থেকে তুমি সবাইকে কি বলবা সবাই কি করবে তোমার জন্য আমাদের ভিডিওতে লাইক করবে আর কমেন্ট শেয়ার আর আমাদের ভিডিওতে লাভও দিবেন অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই 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 বাই